ভাই দেখি বিক্রয় হবে? হবে। হাটে নিয়ে যাবেন না বাড়ি থেকেই? বাড়ি থেকে বিক্রি করব। বাড়ি থেকে বিক্রি করবেন? কত টাকা চাচ্ছেন এটা? এই প্রান্তিক খামারের গরু আছে কোন বাড়ি? কি গরু 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 পালে কোন বাড়ি? ফার্ম ছাড়া এই যে রোজি পাবে এবারই আছে। আসছিল 1 লাখ টাকা বলে গায়ে কম না সৌন্দর্যর হিসাবে দিবে ঠিক আছে, কুরবানি দিবে বিধায় তো ওই 20 টাকার জিনিস 50 টাকা দিয়ে কিনবেন। এনে কইছে একবারে কি হইলে নিতে পারবা হুম বলে দাও। আমি তাহলে কইছি তাহলে যদি নেন তাহলে একবারে। দর্শক, আজ এসেছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার খালপাড় বয়রা গ্রামে। এই গ্রামে প্রায় বাড়িতে গড়ে উঠেছে প্রান্তিক গরুর খামার। আর কোরবানি ঈদ উপলক্ষে প্রান্তিক খামারিদের প্রতিটি বাড়িতেই ভিড় জমছে কোরবানির গরু ক্রয় করার ক্রেতাদের, যার কারণে প্রতিটি বাড়িতেই কোরবানির গরুর হাটের মতো ক্রেতা বিক্রেতাদের গরুর দর কষাকষি চলছে। দর্শক, নদীর পার ঘুরতে ঘুরতে চলে যাব সেই বাড়িগুলোতে, জানবো গরুর দাম কেমন। দেখতে সঙ্গে থাকুন। নদীর পাড়ে বাঁধা আছে সারি সারি নৌকা, আর এই নৌকা দিয়ে জেলেরা এই নদীতেই মাছ ধরে থাকেন। অত্যন্ত সুন্দর দৃশ্য এই নদীর পাড়ে। এখানে শুধু মানুষ কিংবা গরুই গোসল করেন সেটিও নয়, প্রচণ্ড গরম, যার কারণে দেখেন একটি কুকুরও গোসল করার জন্য এই পানিতে নেমেছে। প্রান্তিক খামারের এই গরুগুলো বাড়ি থেকেই বিক্রয় করবেন। তো আমরা কথা বলবো এই গরুটির দাম সম্পর্কে, জানবো তিনি কোরবানি ঈদে কত টাকা দাম চাচ্ছেন এই গরুটির। কথাই পানিতে নিয়ে গিয়েছে গোসল করানোর জন্য। গরু এবং মানুষ একসাথেই গোসল করে চলে আসছেন। এই গরুটি বিক্রয় হবে কিনা সে সম্পর্কে আমরা কথা বলবো। ভাই দেখি বিক্রয় হবে? হবে। হাটে নিয়ে যাবেন না বাড়ি থেকেই? বাড়ি থেকে বিক্রি করব। বাড়ি থেকে বিক্রি করবেন? কত টাকা চাচ্ছেন এটা? 1.5 লক্ষ টাকা। হ্যাঁ। কত মন হবে মোটামুটি মাংস? 4 মণ। 4 মন। কত বছর এটা পালন করছেন? 7 মাস। 7 মাস। আপনার এই এলাকার নাম কি? এটা হলো বয়রা ইউনিয়ন। বয়রা? হ্যাঁ, বয়রা ইউনিয়ন, হরিরামপুর থানা। হরিরামপুর থানা, বয়রা ইউনিয়ন। আপনার এটা কত টাকা হলে বিক্রি করবেন? আপনার একটা আনুমানিক একটা ধারণা দিয়ে দেন তো। 1030। তো 1,30,000 টাকা হলে বিক্রি করবেন বলে জানিয়েছেন গরুর মালিক। তো আমরা আরও ঘুরবো এবং দেখব এ এলাকার প্রান্তিক খামারিদের গরু। এখানে একজন মুরব্বী বসে আছেন, তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার বাড়ি কোথায়? বাড়ি তো গরুই খাই এই ঘরে? আপনার এই বাড়িয়ালি কোথায়? তাই না? প্রান্তিক খামারের গরু আছে কোন বাড়ি? গরু 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 পালে কোন বাড়ি? ফার্ম ছাড়া এবারই আছে। এটা কি ফার্ম না ফার্ম ছাড়া? না, ফার্ম ছাড়া। এমনি বাড়িতে পালে না? কি বাড়ি? ও বাড়ির নাম কি? মালিকের নাম কি? ওনাদের বাড়ি না? আচ্ছা। আপা কুরবানির জন্য গরু বিক্রি করবেন নাকি? দেখানো যাবে না?
চলেন একটু দেখে আসি। কোন বাড়ি? চলেন। তো দর্শক, আমরা কিন্তু এই নদীর পাড়ের দৃশ্যগুলো দেখছি হেঁটে হেঁটে, এবং এখানে যারা ওই কুরবানির জন্য গরু বিক্রি করবেন সেই গরুগুলোও কিন্তু আমরা দেখছি। তাদের খামারগুলো প্রান্তিক খামার। আমরা যে বাড়িতে এসেছি এই বাড়িতে প্রান্তিক খামার। এইটা না, এটা তো একদম ই করে রাখছেন। পরিষ্কার করবেন কখন? এখনই নিয়ে যাবেন না? বাসায় পরিষ্কার করবেন। এটার দাম চাচ্ছেন কত? এক। দাম হয়েছে নাকি এ পর্যন্ত? কত টাকা দাম হয়েছে? 90 বলছে। কতটুকু কালি করা যাচ্ছে বলছে না কিছু কেউ? কতটুকু হবে বলে নাই না? 90 বলছে। দেন নাই, 1 লাখ হলে ছেড়ে দিবেন। দর্শক, তো যতটুকু কালি করা যায় হয়তোবা 3 মণ প্লাস হতে পারে। এটার দাম 1 লক্ষ টাকা চাচ্ছেন। আপনার এলাকার নাম কি? খালপার বয়রা, হরিরামপুর থানা, হানিফ ভাইয়ের বাড়ি। তো দর্শক, তো আমরা জানতে পেরেছি যে এ বাড়িতেও গরু আছে, যে গরুগুলো কোরবানির জন্য বিক্রি করবে। আমরা এসেছি এ বাড়িতেও দেখার জন্য। দেখি, আমরা যে গরুগুলো দেখাচ্ছি সেগুলো মাঝারি সাইজের গরু, তেমন একটা বড় না। এগুলো যা ক্রয় করলে অনেক সময় যারা একা ক্রয় করেন তাদের জন্য খুব সহজ। আর বড় গরু হলে অনেকে ভাগিদার হিসাবে ক্রয় করে থাকেন। তো ছোট গরু হলে কি হয়, একা একা ক্রয় করে তারপর কোরবানি দেওয়া যায়। তো আমরা, আচ্ছা, এই গরুগুলোকে একটু দাঁড় করানো যাবে না আপা? একটু দাঁড় করান তো দেখি। আমরা দেখতে পাচ্ছি দুটো গরু। তো এই গরু দুটো প্রান্তিক খামারিদের। এই তেমন একটি বড় না, তবে স্বাস্থ্য সুন্দর। বিশেষ করে এটার চাইতে এইটা বড় এবং সুন্দর। তো দুটোই কি বিক্রি করবেন? তাই না? এটার দাম কত চাচ্ছেন? 1,30,000 টাকা। তাতে দাম কি হয়েছে? দাম কইরে গেছে। কত টাকা বলছে? এর আগে আসছিল 1 লাখ টাকা বলে গেছে। 1 লক্ষ টাকা বলে গেছে না? আর এখনো গায়ক কেউ আসে নাই। আচ্ছা, এই পর্যন্ত আপনি এটার গায়ক কম চাচ্ছেন 1,30,000, আর দাম হয়েছে 1 লক্ষ। আপনি কত হলে ছেড়ে দিবেন এটা? একটু কমায় টুমায়। আচ্ছা, এটার বয়স কত হয়েছে? তা তো জানি না। কোরবানি দেওয়ার মতোই হয়েছে কিনা? তা সম্ভব আর কি। 4 মণ গোস্ত হয় না এখনো। 4 মণের কম হবে না? একটু কম আছে। আচ্ছা আচ্ছা। তা আপনার এই বাড়িওয়ালার নাম কি? জাকির খান। জাকির খান। এটুকুর নাম কি? খালপার বয়রা। এটুকু খালপার বয়রা, হরিরামপুর থানা, জাকির খান বাড়িওয়ালা। তো দর্শক, এই যে দুটো গরু আমরা দেখতে পাচ্ছি, এই দুটোই বিক্রি হবে। দর্শক, আমি ঘুরছি খালপার বয়রা এলাকায়, হরিরামপুর থানার। তো এখানে কিন্তু প্রায় বাড়িতেই এই প্রান্তিক খামার গড়ে উঠেছে। প্রত্যেক বাড়িতে একটি দুটো করে গরু আছে কোরবানি বিক্রয়ের জন্য। তো এই এলাকাটাই যেন একটি পারিবারিক গরুর হাট, প্রান্তিক খামার। এই খামারগুলো আমরা আরও ঘুরে দেখব, সে পর্যন্ত সঙ্গে থাকুন। কোন বাড়িতে? বড় গরু না? আচ্ছা, এই বাড়িতে দেখা যাই, দেখি তারপরে। হ্যাঁ, আচ্ছা, এটাও তো খালপার বয়রা না? ওই যে এখানেও গরু
আচ্ছা, এই কোরবানির জন্য বিক্রয় হবে। ও দেখি, এটা তো ষাঁড় গরু না? এই গরুকে কি খাওয়াইছেন? এই যে ঘাস, এমনি ওই যে কি যেন খাওয়ায় মানুষ, না না কিছু খাওয়াই না আমরা। ওই ধরনের কোনো কিছু খাওয়ান নাই না? এখানে যে ঘাস আছে, ওই যে তেবা গাছ। আচ্ছা, এটা হ্যাঁ, এটা কত মন হইতে পারে? এটা 3.5 3.5 মন না? বয়স কত এটার? বয়স 1.5 বছর। 1.5 বছর। কোরবানির হয়েছে তো? হ্যাঁ, কত টাকা চাচ্ছেন এটা? এটা চাচ্ছিল 1,20,000। 1,20,000। 20,000 কয় মন হবে যেন? 3.5 3.5 মন, 1,20,000। তাহলে কেজিতে কত করে পড়ে? কত ধরবো? 30,000 মন। 30,000 টাকা মন, তার মানে 750 টাকার মতো পড়বে কেজি, তাই না? হ্যাঁ, আচ্ছা, আর একটা আছে হলো এইটা, এটা একই সাইজ না? একই সাইজ। এটা কি দাম একই চাচ্ছেন? হয় কি আছে? একই, হ্যাঁ একই। 1,20,000। 1,20,000 টাকা। এই বাড়িওয়ালার নাম কি? মুকুল বিশ্বাস। মুকুল বিশ্বাস আপনি না? মুকুল বিশ্বাস। আপনার হলো খালপার বয়রার মুকুল বিশ্বাস। আপনার গরু কয়টা বিক্রি হবে? এই 2টা। তো দর্শক, আমরা কিন্তু প্রান্তিক খামারের গরুগুলো দেখতে পাচ্ছি। এই যে এখানে 2টো গরু দেখতে পাচ্ছি। এই গরুগুলো একদম প্রাকৃতিকভাবে বড় করেছে। এখানকার যে ঘাস, খড়কুটো, এগুলো খাইয়ে এই গরুগুলোকে বড় করেছে। তো এই যে দেখা যাচ্ছে যে ধানের খড়, এই যে ধানের খড় এবং আশেপাশের যে ঘাস, লতা পাতা, চরের ঘাস না, এই ঘাস লতা পাতা এইগুলো খাইয়েই কিন্তু এই গরুগুলোকে বড় করেছে। এবং এই 2টা গরু তিনি কুরবানির জন্য বিক্রি করবে। দেখা যাক, এদিকে হাটে নেবেন না বাড়ি থেকেই? বাপারে বেশালাম এন থেকে আপনি। তো ওই যে দেখা যাচ্ছে এখানে কাস্টমারও চলে আসছে ক্রয় করার জন্য। এই বাড়িতেও আর একটা গরু আছে, আমরা শুনেছি, দেখে আসি গরুটা কেমন। কত বড়? 2 লাখের উপরে না? আপনারা কি গরু কিনতে আসছেন? তো আমরা গরু দেখতে যাচ্ছি, অনেক বড় একটি গরু আছে এই প্রান্তিক খামারে। এখান দিয়েও কিন্তু গরুর ক্রেতা চলে আসছে ক্রয় করার জন্য। ওই আমরা চলে এসেছি সেই প্রান্তিক খামারে। অত্যন্ত সুন্দর এবং বড় সড়ো একটি গরু। এই গরুটি অনেক বড় এবং দেখতেও অনেক সুন্দর। এটা কার মালিককে? বাড়িতে নাই না? এটার দাম জানেন নাকি? কত টাকা দাম চাইছে? বিক্রি তো করবে না? এটা হলো কালাবাইয়ের বাড়ি না? তো খালপার বয়রার কালাবাইয়ের বাড়িতে এই গরুটি। তো কালাবাই বাড়িতে নেই, যার কারণে গরুর দাম করতে পারছি না। তো এটিও 5 থেকে 5.5 মণ মাংস হবে বলে অনুমান করা যাচ্ছে। তবে গরুটি দেখতেও ভালো এবং অনেক বড় সড়ো, রংটাও অনেক সুন্দর। তো দর্শক, হরিরামপুর উপজেলার এই খালপার বয়রায় বেশ কিছু প্রান্তিক খামারের গরু আমরা দেখতে পেলাম, যে গরুগুলো কুরবানির জন্য বিক্রয় হবে। তো আপনারা ক্রয় করতে চাইলে আপনারা এই খালপার বয়রা হরিরামপুর উপজেলায় চলে আসতে পারেন। কি অবস্থা আপনার? কি অবস্থা মনে করেন 2 বছর পারছি, কত কষ্ট করে হ্যাঁ। আর আছে চেহারা দিয়ে কি করবেন? তাইলে আর গরু বাছুর পারলে কি চেহারা থাকে? তাহলে এইটা আপনার গরু না? হ্যাঁ কয়টা? একটাই না? একটাই প্রথম পারলাম, জীবনে প্রথম। জীবনে প্রথম? কয়টা পালছেন? একটাই প্রথম পারলাম। একটাই না? তো এটা আপনার, এটার দাম চাচ্ছেন কত? 1 লাখ টাকা দিবেন। 1 লক্ষ টাকা হ্যাঁ দাম হইছে নাকি? হ্যাঁ হইছে। কত দাম হইছে? 85,000। 85,000 টাকা দাম হইছে না? তাতে অনুমান করা যায় নাকি কতটুকু গরু হবে, মাংস হবে? অনুমান করিনি।
যারা কুরবানি দিব তারা তো মনে করেন মাংস হিসেবে দিবে না, তারা সৌন্দর্য হিসেবে দিবে, না সৌন্দর্যর হিসাবে দিবে ঠিক আছে, হিসেবেও দিবে। যারা কুরবানি তবুও তো মনে করেন যে বর্তমান বাজার মূল্য ধরেন 700 750 টাকা কেজি মাংস, বুঝেন? এখন কুরবানি দিবে বিধায় তো ওই 20 টাকার জিনিস 50 টাকা দিয়ে কিনবে না। ওটা তো হিসেব না। এখন আপনি মনে করেন যে একটা যাও যাও তবু আপনার কোনো কালি আছে নাকি, কতটুকু হবে? এখন তো বলে 2.5 মণ হইব। 2.5 মণ হবে না? দাম চাচ্ছেন হলো 1 লক্ষ টাকা, হুম। আর বিক্রয় করবেন কত হলে? 90-95 হলেন ছাড়। 90 থেকে 95 টাকা হলে ছাড়বেন। আপনার নাম কি? আমার নাম শাহেদা। শাহেলা? শাহেদা। শাহেদা, খালপার বয়রার শাহেদা আপনি না? আচ্ছা, শাহেদার বাড়ি। এটাও প্রান্তিক খামারে। আর কি খাওয়াইছেন এই গরুকে? এগুলো ছাটাই খাওয়াইছি আর ঘাস। ঘাস, খড়কুঠা। হ্যাঁ। আচ্ছা, মনে করেন দুবলে অনেক পরে ঘাস এনে খাওয়াইছি। বুঝতে পারছি। ঠিক আছে, দেখি। তো দর্শক, আমরা ওখানে দেখেছি যে একটি গরুর কাস্টমার এসেছে, আমরা তাদের কথাও শুনবো যে কত টাকা দাম হয়েছে। ওই কি ভাই যেন আপনার নাম? মুকুল ভাই। আপনার তো ওই দুইটাই, তাই না? মানে একদম সিরিয়াসলি কিছু মনে করবেন না, ওনারা তো আসছে কেনার জন্য। কত টাকা দাম হয়েছে? আমি একবার কাইটেছি ভাই, একবার কত? 80,000 কইছে, 1,80,000 টাকা কইছে দুটো। দুইটা 1,80,000 আপনি কাইটে দিছেন? না না, হ্যাঁ কইছে একবারে কি হইলে নিতে পারবা হুম। বলে দাও। আমি তাহলে কইছি তাহলে যদি নেন তাহলে একবারে 2 লক্ষ টাকা যদি দেন তাহলে নিতে পারেন, এই কথা হইছে। আর ওনারা বলছে কত? আমরা 80,000 কইছি। 1,80,000, 80,000, অর্থাৎ 90,000 টাকা করে না? হ্যাঁ 90,000 টাকা করে। আর আপনি বলছেন হইলো একদম 2 লাখ, 2 লাখ কাইটেছি একবার। মানে 20,000 টাকার জন্য এই গরু দুইটা যাচ্ছে না, এই তো? 2 লক্ষ টাকা হলেও কিন্তু গরু সুন্দর, 1 লাখ করে হলেও গরু দুইটা অনেক সুন্দর। না গরু দুটো হ্যাঁ হ্যাঁ 1 লক্ষ টাকা যাইব এটা ব্যাপার না। হ্যাঁ, 1 লক্ষ টাকা ভালো মতোই যাবে। হ্যাঁ কি হবো? আচ্ছা দর্শক, আমরা এই খানকার গরু দেখতে লাগছে তো। প্রান্তিক খামারগুলো ঘুরলাম, দেখলাম এখানকার বিভিন্ন খামারের এই সুন্দর সুন্দর গরুগুলো। 80,000 টাকা দিতে। তো আমরা 8 যাওয়া লাগা আসিস। জানালাম আপনাদেরকে কি করব? বর্তমান এই প্রান্তিক খামারের গরুর দাম কেমন। আরে নে নে আজ এ পর্যন্তই, তবে দেখা হবে অন্য কোনো আচ্ছা গন্তব্যে।